হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো পমফ্রেট মাছের কারি। এই রেসিপিটি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে আর কিছু লাগবে না। তো চলুন উপকরণগুলি দেখে নিই। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, জিরে গুঁড়ো আর ধনে পাতা, লবণ লাগছে, তেল আর লাগছে গরম মশলার গুঁড়ো। টমেটো নিয়েছি, আদা রসুন বাটা, পমফ্রেট মাছ। তো দেখুন, মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা আমি দু টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণ আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটা আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। তো দেখুন, মাছটার সাথে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এটা আমি রেখে দেবো এবারে 30 মিনিটের মতো। তো অন্যদিকে আমি একটা মশলা করে নেব, যার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা কুচি। আদা এখানে আমি 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি আর 20-22 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এটা পেস্ট বানিয়ে নেবো একটা। আমি এখানে পেঁয়াজ আদা রসুন একসাথেই পেস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদাও করতে পারেন। তো দেখুন, আমার মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি সরিয়ে রাখবো, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি, এটা এবারে আমি সরিয়ে রাখলাম। এবারে ওই একই জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি টমেটোটাও মিহি করে পেস্ট করে নেব। তো দেখুন, টমেটোটাও আমার ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকেও সরিয়ে রাখছি। অন্যদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে কড়াটা বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে আমি তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। যখন দেখবেন তেল দিয়ে কড়া থেকে ধোঁয়া উঠছে উপর দিকে, তখন দেখবেন যে কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর সেই পর্যায়ে ঠিক মাছগুলো দিতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই তো তেল আমি ভালোভাবে গরম করে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি সব মাছ একবারে দেবো না, দুটো তিনটে করে মাছ দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো।
তো দেখুন একইভাবে সব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সব মাছগুলো একই রকমভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল। তেলটা দিয়ে তেলটা আমার গরম হতে হতে এতে এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে ফোড়নের জন্য। আমি এখানে ছোটো চামচের হাফ চামচেরও কম গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা দিয়ে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নেব। তো দেখুন আমার জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আমি পেস্টটা করে রেখেছিলাম এখানে আদা রসুন পেঁয়াজের, সেই পেস্টটা এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি এখানে মোট আদা রসুন পেঁয়াজের বড় চামচের 4 চামচ পেস্ট দিয়ে দিচ্ছি। যতটা করে রেখেছিলাম ততটাই দিয়ে দিলাম, আমি চামচ মাপে আরেকবার বলে দিলাম। তো দিয়ে মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো টমেটো পেস্টটা দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেম করে ভালো করে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য করে জল দিয়েছিলাম যাতে আমার মশলাটা পোড়া না লেগে যায় সেই জন্য। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। এবারে বাদ বাকি আরও যে গুঁড়ো মশলা আছে সেগুলোও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে শুধু গ্রেভি তৈরির জন্যই শুধু মানে লবণটা দিতে হবে, কেননা মাছ ভাজার মধ্যেও লবণ দেওয়া ছিল। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে এবারে সব উপকরণ আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা আবারও লো টু মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব। এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। তো দিয়ে সব মশলাগুলো আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাগুলো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে আমার অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই মতো জল দেবেন, আমি এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জল দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন জলটা আমার ফুটে গেছে, এবারে আমি জলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো জলটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে, নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে গ্রেভিটার সাথে আমি মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটা মিনিট 3 মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো।
তো দেখুন মিনিট তিনেকের পর ফিরে এলাম। এবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের কারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশনটা যায়। ধন্যবাদ।